সো গাইস আজকে আমরা WH কোশ্চেন নিয়ে শিখবো যে WH ওয়ার্ড কোনগুলি আর WH কোশ্চেন। প্রথমে WH ওয়ার্ড কোনগুলি, যে ওয়ার্ডগুলো মানে শব্দগুলো W দিয়ে শুরু হয়েছে আমরা সেই শব্দগুলোকে বলছি WH ওয়ার্ড। এবার হচ্ছে WH কোশ্চেন। কোশ্চেন মানে হচ্ছে কি? কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। তাহলে WH কোশ্চেন মানে WH ওয়ার্ড দিয়ে আজকে আমরা প্রশ্নমূলক বাক্য গঠন করা শিখব। WH কোশ্চেন দিয়ে আমরা প্রশ্নমূলক বাক্য গঠন করা শিখব এবং WH কোশ্চেন দিয়ে কোন ওয়ার্ড দিয়ে কোন ধরনের প্রশ্ন করতে পারি আজকে আমরা সেটাই এই ভিডিওতে শিখব নাকি। তাহলে দেখো WH ওয়ার্ড এগুলো হচ্ছে WH ওয়ার্ড। এই শব্দগুলো দিয়ে আজকে আমরা প্রশ্ন গঠন করা শিখবো। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আছে। হাউ মানে কি? হাউ এর অর্থ কি? কিভাবে। হাউ মানে হচ্ছে কিভাবে। হোয়েন মানে দেখো কখন। প্রত্যেকটা ওয়ার্ড দেখো W দিয়ে চালু হয়েছে, তাই এগুলির নাম হচ্ছে WH ওয়ার্ড। এখানে W নেই কিন্তু H আছে, তো যাই হোক একটা বিকল্প। তারপরে হোয়েন মানে কি? কখন। ওয়াই মানে হচ্ছে কেন। কোনো কিছু রিজন জানতে, কারণ জানতে আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করতে পারি কাউকে। তাহলে হুইচ মানে হচ্ছে কোনটি। হুইচ মানে কোনটি, এটা কখন ইউজ হয় প্রশ্ন করতে। দেখো যে অনেকগুলি আছে, অনেকগুলির মধ্যে থেকে বেছে নিতে আমরা হুইচ দিয়ে প্রশ্ন করতে পারি। ওকে, এক্সাম্পল নিব তখন এগুলো ক্লিয়ার হবে। তারপরে দেখো হোম মানে হচ্ছে কি? হোম মানে কি? কাহাকে বা কাকে। হোম মানে কাহাকে বা কাকে। কাহাকে বা কাকে দিয়ে যদি আমরা প্রশ্ন করি, যে অনেকে আছে, অনেকের মধ্যে থেকে বলছি যে কাকে তুমি কলমটা দেবে, তাহলে হোম দিয়ে প্রশ্ন করতে হবে, ঠিক না? তাহলে দেখো এবার হচ্ছে হু মানে হচ্ছে কি? হু মানে হচ্ছে কে। কোনো ব্যক্তির ক্ষেত্রে হু মানে হচ্ছে কে, কোনো ব্যক্তি এর ক্ষেত্রে হু দিয়ে প্রশ্ন করতে হয়। এবার হচ্ছে হোয়াট মানে হচ্ছে কি? কি। এটা কোনো বস্তুর ক্ষেত্রে প্রশ্ন করতে আমরা ওয়ার্ড দিয়ে বাক্যটা শুরু করব, ওয়ার্ড দিয়ে প্রশ্নমূলক বাক্য গঠন করব। তারপরে দেখো হোয়েন দুবার চলে এসছে, একটা হোয়েন বাদ যাবে। তাহলে দেখো হোয়েন মানে হচ্ছে কি? কখন। কোনো সময় এর মানে উত্তর পেতে, কোনো সময়ের উত্তর পেতে, তাহলে ওয়েন দিয়ে আমরা প্রশ্ন করব। হোয়েন ওকে। তারপরে হচ্ছে হোয়ার মানে হচ্ছে কোথায়। কোনো জায়গার বা স্থানের বা কোনো প্লেসের উত্তর পেতে আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব নাকি। তাহলে দেখো এইগুলি হচ্ছে WH ওয়ার্ড, আর এগুলো দিয়ে আমরা যখন WH কোশ্চেন বলবো তখন হবে এগুলো দিয়ে আমরা কি করছি? কোনো প্রশ্নমূলক বাক্য গঠন করছি নাকি। তাহলে দেখো ফার্স্ট অফ অল প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের গঠনটা দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের গঠনটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের গঠন খুব সহজ। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যের গঠন। বর্ণনামূলক বাক্য গঠন অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এটাকে এবার আমরা কি করে ইন্ট্রোগেটিভ বাক্য করব? এই স্ট্রাকচারটাকে কি করে সাবজেক্টের পূর্বে শুধু কি বসাবো? অক্সিলারি ভার্ব। আরেকটু এদিকে লিখতে হবে কারণ এদিকে ধরছে না, জায়গা নাই। এদিকে লিখছি। প্রথমে দেখো যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এটাকে আবার আমরা প্রশ্নমূলক বাক্য গঠন করতে কিভাবে ইউজ করব, এই স্ট্রাকচারটাকেই দেখো। তার পূর্বে মানে সাবজেক্টের আগে কি করতে হবে? অক্সিলারি ভার্ব জানো তো 24টা অক্সিলারি ভার্ব রয়েছে। ওকে, তাহলে দেখো প্রথমে অক্সিলারি ভার্ব AUX অক্সিলারি ভার্ব এইটুকুটা যদি ইউজ করি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাহলেই হয়ে গেল ইন্ট্রোগেটিভ বাক্য, প্রশ্নমূলক বাক্য। এবার আমরা কি করছি আজকে আমরা শিখছি যে এই WH ওয়ার্ড আছে, এই WH শব্দগুলিকে
এই WH শব্দগুলি দিয়ে প্রশ্নমূলক বাক্য গঠন করতে শিখছি, তাই এই WH ওয়ার্ড সর্বপ্রথমে থাকবে। তাহলে সর্বপ্রথমে কি বসবে? WH ওয়ার্ড, WH ওয়ার্ড। তারপরে কি? তারপরে দেখো, তারপরে অক্সিলারি ভার্ব। দেখো প্রথমে WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন। যেহেতু আমরা প্রশ্ন করতে ইউজ করব, ব্যবহার করব, প্রশ্নমূলক বাক্য গঠন করছি WH ওয়ার্ড ব্যবহার করে আজকে, নাকি? তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। এটা স্ট্রাকচার কিসের ক্ষেত্রে? WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে এই স্ট্রাকচারটা ব্যবহার হয়। স্ট্রাকচারটাকে ভালো করে লক্ষ্য করো। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট টু মেক ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এটাই গুরুত্বপূর্ণ প্রশ্নমূলক বাক্য গঠন করতে WH ওয়ার্ড দিয়ে। ওকে, তাহলে দেখো এবার প্রথমে একটা একটা করে লি। প্রথমে ওয়ার্ড দিয়েই দেখি, ওয়ার্ড দিয়ে কিছু বাক্য লি। যে তোমার নাম কি? তোমার নাম কি? তাহলে তোমার নাম বাংলা লিখছি না, ইংরেজি লিখছি, আর বাংলা বাক্যটা আসছে স্ক্রিনে, সেখান থেকে দেখে নাও। ওকে, তাহলে দেখো যে তোমার নাম কি। সর্বপ্রথমে তোমার বলেছি কি, কি অর্থে কি বসে? কি অর্থে এই ওয়ার্ড বসে? তাহলে কি, তোমার নাম কি, তাহলে ওয়ার্ড কি অর্থে বসে গেল। তারপরে অক্সিলারি ভার্ব ইজ বসলো, তারপরে সাবজেক্ট কার বলেছি? তোমার, তাহলে ইওর। তারপরে কি বলেছি? নেম, তাহলে NAME, জিজ্ঞাসা চিহ্ন বাক্যের শেষে। কারণ হচ্ছে দেখো যে হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। তাহলে এই বাক্যে দেখো যে অক্সিলারি ভার্ব আছে আর মেইন ভার্ব নেই, তাই মেইন ভার্ব বসেনি। তাহলে এটা হচ্ছে WH ওয়ার্ড, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এইটুকুটা হচ্ছে সাবজেক্ট। আর কিছু নাই, তাই আর কিছু বসেও নি। তাহলে হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি। তারপরে ওয়ার্ড দিয়ে যদি আরো প্রশ্ন করি যে কোনো ব্যক্তির পেশা বোঝাতে কিন্তু ওয়ার্ড বসে। সে কি করে? সে কি করে বাংলাটা আসছে স্ক্রিনে, সেখান থেকে দেখে নাও। ওকে, তাহলে দেখো যে সে কি করে, কি করে, আবার পেয়েছি কি। দেখো যে কি পেয়েছি, তাহলে সে কি করে, তাহলে ওয়ার্ড। প্রথমে কি এর কারণে ওয়ার্ড, সর্বপ্রথম ওয়ার্ড, তারপরে ডাজ। ডাজ কেন বসবে? কারণ হচ্ছে সাবজেক্ট কি? হি, কারণ সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হোয়াট ডাজ হি, তারপরে কি ভার্ব বসবে, যে তার ক্রিয়ার কাজটা আমরা জানতে চাই, ক্রিয়ার কাজ দ্বারা জানতে চাই যে সে কি করে। তাহলে তার পেশা বোঝাচ্ছি, তাহলে হোয়াট ডাজ হি ডু, সে কি করে, তার পেশা কি। তারপরে দেখো যে তোমার হবি কি? হোয়াট ইজ ইওর হবি, হোয়াট ইজ ইওর হবি। তারপরে দেখো হোয়াট দিয়ে গেল, তারপরে হু দিয়ে করো। হু মানে হচ্ছে কি? কে। হু মানে হচ্ছে কে। কোনো ব্যক্তি এর ক্ষেত্রে কি বসে? হু বসে। কোনো ব্যক্তি এর ক্ষেত্রে হু বসে। তাহলে সে কে? হু ইজ হি, সে কে? হু ইজ হি, দেখো স্ক্রিনে আসছে। ওকে, সে কে, তাহলে কি বসবে? হু বসে গেল WH ওয়ার্ডের জায়গাতে। তাহলে অক্সিলারি ভার্ব বসবে ইজ, তারপরে সাবজেক্ট বসে গেল। তাহলে হু ইজ হি, সে কে, সে কে, হু ইজ হি, সে কে। ওকে, তাহলে দেখো কে এটা করেছে, কে এটা করেছে, প্রশ্ন করছি যে কে এটা করেছে, হু জবাব চাইছি, কে? সে। ওকে, তাহলে সে ক্ষেত্রে কি বলবে? দেখো যে হু দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এখানে দেখো যে হু, তাহলে হু কি করেছে? হ্যাজ ডান দিস। তাহলে দেখো যে হু হ্যাজ ডান দিস, কে এটা করেছে। ওকে, তাহলে হু দিয়ে আমরা কে এর উত্তর জানতে হু দিয়ে প্রশ্ন করছি। তাহলে দেখো এবার হচ্ছে হোম। হোম এর অর্থ কি? কাহাকে বা কাকে। হোম কাহাকে বা কাকে, হোম মানে কাহাকে বা কাকে। তুমি কাকে কলমটি দিয়েছো? ওকে, অথবা যদি বলি যে তুমি কাকে কলমটি দিয়েছো, এই প্রশ্নটা লি যে তুমি কাকে কলমটি দিয়েছো। স্ক্রিনে আসছে বাংলা অর্থ, দেখে নাও, ইংরেজিও আসছে কিন্তু। ওকে, যে তুমি কাকে কলমটা দিয়েছো, তাহলে হোম মানে হচ্ছে কি? কাহাকে। তাহলে হোম কাহাকে,
কি করেছো, দিয়েছো, হ্যাভ, এর সাবজেক্ট কি ইউ, ইউ সাবজেক্ট এর কারণে হ্যাভ বসলো, তাহলে হোম হ্যাভ ইউ গিভেন, গিভেন দিয়েছো, GIVEN গিভেন, কারণ গিভেন কেন, এই যে দেখো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স, তাই এখানে দেখো যে হ্যাভ এর পরে ভার্ব 3, তাহলে দেখো যে হোম হ্যাভ ইউ গিভেন দ্য পেন, তুমি কলমটি কাকে দিয়েছো, ওকে, হোম হ্যাভ ইউ গিভেন দ্য পেন, তুমি কাকে কলমটি দিয়েছো। তারপরে দেখো হুইচ, হুইচ মানে হচ্ছে কোনটা বা কোনটি, ওকে, কোনটা বা কোনটা বা কোনটি বা কোন অর্থে হুইচ বসে। দেখো এখানে 3টা কলম আছে, আমি অনেকগুলোর মধ্যে থেকে যদি বেছে নিতে বোঝাই, চুজ করার ক্ষেত্রে বোঝাই, তখন কিন্তু হুইচ দ্বারা প্রশ্ন করতে হয়। এখানে 3টা কলম আছে, যদি বলি যে কোনটা কলম তুমি চাও, তাহলে হুইচ ডু ইউ ওয়ান্ট, কোনটা তুমি চাও, বা হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটা চাও, ওকে। এবং ধরো যে অনেকগুলো ব্যক্তি আছে, তার মধ্যে থেকে আমি একজন ব্যক্তিকে জানতে চাইছি যে সে ব্যক্তিটা কোন ব্যক্তিটা, তাহলে প্রশ্ন করতে হবে হুইচ ইজ হি, সে কোনজন, ওকে। স্ক্রিনে আসছে এগুলো, ওকে, সব দেখে নাও। তারপরে দেখো হোয়াই, হোয়াই এর উত্তর দেখো যে হোয়াই, হোয়াই মানে কি, হোয়াই মানে কি, হোয়াই মানে কেন, রিজন কারণ জানতে, হোয়াই মানে কেন, ক্যান, ওকে। তাহলে দেখো যে তুমি কেন সেখানে যাও, প্রশ্ন দেখো যে তুমি কেন সেখানে যাও, কেন এর উত্তর আমরা কি করতে চাইছি, জানতে চাইছি, তাহলে কি করব যে কেন, তাহলে WH ওয়ার্ড দ্বারা যদি করি তাহলে ওয়াই কেন তুমি যাও, ওয়াই ডু ইউ গো দেয়ার, ওয়াই ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন যাও, প্রশ্ন দেখো যে তুমি সেখানে কেন যাও, তাহলে দেখো সর্বপ্রথম কি বসবে, সর্বপ্রথম বসবে হোয়াই, এই যে WH এর জায়গাতে হোয়াই বসে গেল, তারপরে তুমি যাও, তার মানে এখানে ডু, অক্সিলারি ভার্ব ইউ তুমি, তারপরে মেইন ভার্বটা হচ্ছে গো, তারপরে আদার ওয়ার্ডস হয়ে গেল, যে আদার ওয়ার্ডস হয়ে গেল দেয়ার, তাহলে দেখো যে হোয়াই ডু ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাও, তুমি কেন পড়ছো, তুমি কেন পড়ছো, হোয়াই ডু ইউ রিড, তুমি কেন পড়ো, তুমি কেন পড়ছো, ওকে। তারপরে দেখো, তারপরে দেখো যে হোয়ার, হোয়ার মানে হচ্ছে কি কোথায়, হোয়ার মানে কি কোথায়, হোয়ার মানে হচ্ছে কোথায়, তাহলে তুমি কোথায় বসবাস করো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, দেখো WH ওয়ার্ডটা প্রথমে হোয়ার, হোয়ার কোথায়, তুমি ডু ইউ, ডু হয়ে গেল, তারপরে ইউ, তারপরে লিভ, তাহলে প্রশ্ন হয়ে গেল যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো বা তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, তুমি কোথায় বাস করো। তারপরে দেখো যে হোয়ার, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার দিয়ে প্রশ্ন যদি করি যে হোয়ার তুমি কোথায়, প্রথমেই হোয়ার WH ওয়ার্ডটা চলে এলো, তারপরে অক্সিলারি ভার্ব বসবে যে যাচ্ছ, আর তারপরে সাবজেক্ট হলো ইউ, দেখো অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট গোয়িং, যাচ্ছ, GOING, এটা হচ্ছে মেইন ভার্ব, তখন দেখো যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, ওকে। তারপরে হাউ এর অর্থ, হাউ এর অর্থ কি, কিভাবে, 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 কিভাবে মানে কিভাবে, কেমন করে, এর অর্থ হয় হাউ, ওকে। তাহলে কিভাবে, তাহলে দেখো যে, তাহলে দেখো যে তুমি কিভাবে পড়াশোনা করো, হাউ ডু ইউ স্টাডি, হাউ ডু ইউ স্টাডি, এখানে দেখো প্রথমে WH ওয়ার্ডের জায়গাতে হাউ ডু ইউ স্টাডি, হাউ ডু ইউ স্টাডি, তুমি কিভাবে পড়াশোনা করো, তারপরে বলো যে তুমি কিভাবে কাজটা করো, বা সে কিভাবে কাজটা করে, সে কিভাবে কাজটা করে, প্রথমেই
কিভাবে বলেছি, কিভাবে এর উত্তর জানছি, তাহলে হাউ কিভাবে সে করে, তাহলে ডাজ, তাহলে হাউ ডাজ হি ডু কি দা ওয়ার্ক, কাজটা। ওকে, তাহলে দেখো যে হাউ ডাজ হি ডু দ্য ওয়ার্ক, সে কিভাবে কাজটা করে। তাহলে এগুলি হচ্ছে WH ওয়ার্ড। এই WH ওয়ার্ডগুলো দিয়ে আমরা কোনো প্রশ্ন করলে কোনটার ক্ষেত্রে কি উত্তর আমরা জানতে চাইছি এখানে লিখেছি। সো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার দ্য ভিডিও টু ইউর আদার ফ্রেন্ডস। ওকে, সো see you again in other videos.